বিশ্বাস করো সালমা, আমি এসবের কিছুই জানিনি। তুমি যেন আমাকে ভুল বোঝো না। স্যার, আমার স্বামীকে আপনারা কিসের জন্য ধরে নিয়েছেন? ও কি অপরাধ করেছে? আমার স্বামী চোর না, ও কখনোই চুরি করতে পারে না। আপনার যা কিছু বলার আছে কালকে কোর্টে গিয়ে বলবেন। আপনি এখন আসতে পারেন। 10 বছর ধরে আমি তোমার সাথে সংসার করছি, আমি তোমাকে চিনি না? তুমি কোনো চিন্তা করো না, যা করিও আমি তোমাকে এখান থেকে ছাড়াবো। আব্বা, এই বাড়ি গয়না চুরি করার অপরাধে তোমার জামাইকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে। ও চুরি করতে পারে না, তুমি যা করি ওকে ছাড়িয়ে দিয়ে আসো। দেখ পল্লবী, ও নির্দোষ, তোদের হাত ধরছি, অনুরোধ করছি, তোর ওকে ছাড়িয়ে দিয়ে আয়। আর তাছাড়া ওকে আমাদের স্ট্যাটাসের সাথে মানায় না। ওর বউটা কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। ওর দুটো বাচ্চাও আছে, তবে ওরা অনেক বড় লোক। তুমি যদি ওকে ছেড়ে দাও, আমার বন্ধুর সঙ্গে আমরা তোমার বিয়ে দেবো। ছি, তোমরা মানুষ, তোমাদের কাউকে আমার স্বামীকে ছাড়াতে হবে না। যা করি হোক, আমি আমার স্বামীকে ছাড়াবো। আমাদের প্ল্যান সাকসেস। সারা ভিখারি বাচ্চাটাকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। পল্লবীর জবাব নেই। পুলিশের সামনে কেঁদে কেঁদে গয়নার জন্য কি নাটকটাই যে করলো। স্যার, বিয়ে বাড়ি গয়না জামাই চুরি করেনি, আমি চুরি করেছি। জামাই নির্দোষ, ওকে ছেড়ে দেন, আমি নিজে সারেন্ডার করছি। বিশ্বাস কর মা, সত্যি আমি গহনা চুরি করেছি। মিথ্যা কথা বলো না কাকা, আমাদের বাড়িতে তুমি 20 বছর ধরে কাজ করছো, আর তুমি গহনা চুরি করেছো, এটা আমাকে বিশ্বাস করতে হবে। মারে, আজ তুই এতে যা কিছু ঘটেছে সব কিছুর জন্য দায়ী আমি। আমি যদি তোদেরকে নিমন্ত্রণ করে না নিয়ে আসতাম, তাহলে তোদের কিছুই হতো না। নিজে জামাইকে পুলিশ আটকে রাখবে, আর আমি বাপ হিসেবে কি করে চুপ করে থাকি? আপনি কোনো চিন্তা করেন না কাকা, যেভাবেই হোক আমি আপনাকে এখান থেকে খুব তাড়াতাড়ি ছাড়াবো। স্যার, এখানে 5টি স্যাম্পল আছে, তার মধ্যে এই স্যাম্পলটি মার্কেটে প্রচুর ডিমান্ড। তাহলে এক কাজ করো, ওদেরকে কিছু মালের অর্ডার দিয়ে দাও। ওরা মাল তৈরি করবে আর আমরা সাপ্লাই করব। আসতে পারি? হ্যাঁ আসুন। এই কয় প্যাকেট লাগবে বলেন? 10 প্যাকেট, 20 প্যাকেট? 10 প্যাকেট 20 প্যাকেট না, আমাদের 20,000 প্যাকেট লাগবে। টাকার জন্য চিন্তা করছেন? টাকা নিয়ে ভাববেন না, আমরা টাকা দিচ্ছি, আপনারা মাল তৈরি করুন আর আমাদের কোম্পানিকে সাপ্লাই দিন। এই নিন 10 লাখ টাকা চেক, আরও যদি লাগে আমরা দেবো। এবার আপনারা পারবেন তো? হ্যাঁ পারবো। এ তুমি কি বলছো? আমাদের মাল যদি সাপ্লাই না হয় আমার 2 কোটি টাকা লস হয়ে যাবে। এর আগে ওরা আমাদের প্রোডাক্ট চেয়েছে, আমরা সেই ডিলটার জন্য যেতে পারি। হ্যাঁ, আমাদেরকে সেই ডিলটা নিতেই হবে। এভাবে কোথায় যাচ্ছো? সালমান, এই সাজটা আমার জীবনে অনেক কিছু এনে দিয়েছে। শুধু তুমি ছিলে বলেই আজ আমি এত দূর এগোতে পেরেছি। স্বামী স্ত্রী একে অপরের প্রতি বিশ্বাস ও তাদের গভীর ভালোবাসায়, যেমন তুমি আমার জীবন যুদ্ধের বিজয়ী এক সৈনিক। দেখুন, এই মুহূর্তে আমরা আপনার কোম্পানির সঙ্গে ডিল করতে পারছি না, তাই আমরা এই ডিলটি বিএনএস কোম্পানির সঙ্গে করেছি। কিন্তু আপনার মাল নিতে গিয়ে আমরা তো লস খেতে পারবো না। আরে টনি বাবু যে, আমার প্রজেক্ট সব রেডি আছে, এখানে সই করে দেন।
স্যার আমাদেরকে আর কিছুদিন সময় দিন, আমরা ব্যাংকে টাকা সব পরিশোধ করে দেবো। স্যার আপনার কাছে আমরা আর কিছুদিন সময় চাইছি। আমরা আর আপনাকে কোনো সময় দিতে পারবো না। আগামী কালকের মধ্যে যদি আপনি ব্যাংকে টাকা জমা না দেন, আপনার কোম্পানি ও বাড়ি ব্যাংক দুটোই নিলাম করে দেবে। একটা খবর শুনেছ? কি খবর? ইয়াসিন আজিজের কোম্পানি দেউলিয়া হয়ে গেছে। ঠিক হয়েছে, ওপরওয়ালা ওদের পাপে সাজা দিয়েছে। বুবু, কি ব্যাপার তোরা এখানে? ব্যাংক থেকে লোক এসেছিল। কালকের মধ্যে যদি ব্যাংকের ঋণ পরিশোধ করতে না পারি, তাহলে আমাদের বাড়ি ও কোম্পানি নিলামে উঠে যাবে। সালমা, এভাবে বলো না। তোরা কোন মুখ নিয়ে এই বাড়িতে টাকা চাইতে এসেছিস? দাঁড়াও, তোমাদের ব্যাংকের লোনের টাকা আমি শোধ করে দিয়েছি। ভাই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অনেক ভুল করে ফেলেছি। আরে না না, তোমরা তো আমার ছোট ভাইয়ের মতো। বুবু, ছাড়ো মা, আমাকে ছাড়ো। এ থেকে বলছি বোন, আমি তো সাজিয়েই নি। এক থেকে পরি তো অন্য মাটাকে খেয়েছে, এখন আমাদের পিছনে লেগেছে। এই যা, টনির সাথে কি ফলগুলো কাটগা। আচ্ছা মা, তোকে সাজিয়ে দিই কি? কাঁদেন না, আপনি এ বাড়ির বড় মেয়ে হওয়ার পরেও আপনার উপরে যেভাবে অত্যাচার করে দেখে আমারই কষ্ট হয়। এ বাড়ি থেকে চলে যান। চুপ করো, তোমাকে কথা কাটতে বলিনি। সালমা, মানুষ চলে এসেছে, তাড়াতাড়ি ফলগুলো রেডি করলে আয়। হ্যাঁ আসছি মা। চাকরি ভাই বছর খানিক হইলো, আর আব্বা পাটের ব্যবসা করে, ওইগুলা দেখাশোনা করতো। না না, একবারে বাজারে ওই যে আর এম নার্সিং হোমটা আছে না, ওর পাশেই। এখন বকিস নি, চুপ কর। দাঁড়ান দাঁড়ান, আমি তুলে দিছি। সরি সরি সরি, চলছে নাকি? না না ঠিক আছে। আব্বা, আমি এই মেয়েটাকে বিয়ে করবো। আপনার তো চরিত্রই ভালো না, বেরোন বাড়ি থেকে। এই বাবু চ। দিল্লি তো আমার মেয়ের পিঠা খাইনি, চাবি তুলতে গেছিলি না? আর সেরকম ছেলে আছে? ছেলে থাকবে না কেন? ওর থেকে কত ভালো ছেলে আছে, বলছে বড় মেয়েকে রেখে ছোট মেয়ের বিয়ে দিছে। তা কেন আপনাকে বড় মেয়েটার বিয়ে দেন? ওর বিধবা কি করে? ও বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে গেলে বাড়ি কাজগুলো কে করবে? আপনাদের বাড়ি কাজের ছেলেটার সাথে বিয়ে দিতেন না? এই গ্রামে থাকবে, আপনার বাড়িতেই কাজ করবে, দুবেলা দুটো দুজনকে খেতে দেবেন, তাহলে হয়ে যাবে। কথাটা তো তুমি খারাপ বলনি। হ্যাঁ বলেন খালামা। ধানগুলো গোছানো হলো? হ্যাঁ খালামা, হয়ে গেছে, আর 2 বস্তা মতন হবে। আমার মেয়ের সাথে তোর বিয়ে দেবো। আপনার মেয়ের সাথে? চুপ! আমার মেয়ের সাথে না, সৎ মেয়ের সাথে। ঠিক আছে খালাম্মা, আমি রেডি হয়ে আসছি। এই লাও, খাবারটা খেয়ে লাও। আমি বুঝতে পেরেছি তোমার আমাকে একটুও পছন্দ না, কিন্তু আমি যদি বিয়েটা না করতাম তাহলে হয়তো আমার থেকে কোনো খারাপ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিত। আমি শুধু তোমার কথা ভেবেই এই বিয়েটা করেছি। ভয় পেও না, আমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো বাপ? না না মা, কোনো অসুবিধা হয়নি। আর আস্তে আস্তে ভেঙে ফেলবা নাকি? এই ভাই কাকে বলছি, সাহেব বলবি। ঠিক আছে সাহেব। তুমি জানো মা, তোমার জামাই সব থেকে বড় কন্ট্রাক্টর। তোমার জামাইয়ের আন্ডারে 200-এরও বেশি লোক কাজ করে।
ওষুধটা খেয়ে কম হলো? হ্যাঁ একটু কম লাগছে। এই লাও, আদাতে চা করিলে আসনু, খেয়ে লাও, দেখো মাথা ধরে কমে যাবে। ও আমি ম্যানেজ করে নেবো, এ অসুস্থ শরীরে আজ যেতে হবে না। কেন আমার বদলে তুমি রান্না করবে নাকি? কেন আমি রান্না করতে পারিনি নাকি? ওষুধ খেয়েছি তো, একটু পরেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে। সালমা, এই সালমা। হ্যাঁ বলেন মা। এখনো উঠো চাটতেছি, থালারিগুলো পড়ে আছে, চা ডিম শুদ্ধ করিসনি? মা, অশরীরটা একটু খারাপ তো, তাই আসতে একটু লেট হয়ে গেছে। আমি থালাড়ি মেজে দিছি। যাও সালমা, তুমি আঁকা ধরো গা, আমি থালাড়িগুলো মাজছি। ওই ব্যাপারটা মা কিছু বলিছো? না এখনো বলা হয়নি। বুঝতে পারছো না, আমাকে আবার কালকে বেরোতে হবে। অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে প্রচুর টাকা লস হয়ে যাবে। আর খাবা না? না, অনেক খেয়ে ফেলেছি। এই সালমা। হ্যাঁ বল। প্লেটগুলো লিজা। মিষ্টিগুলা? মিষ্টি তোর ভাই খায় না, ফেলি দেগা। হ্যাঁ বল। তোমার জামা একটা হাই রেটের টেন্ডার ধরেছে, 50 লাখ টাকা মতো শর্ট পড়ছে, তুমি একটু ম্যানেজ করে দাও না মা। আমাদের 12-13 বিঘি জমি নাই, ওই জমিগুলো বেচে দাও না মা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না জামাই, আমি খরিদ্দার দেখছি। আরে আরে কি করছো? মিষ্টি আবার কারো অফিস নাই নাকি? দাও আমাকে দাও। ওই শোন, জুতোটা বাজার থেকে পালিশ করলে এসে দে। ঠিক আছে সাহেব। এই রে, চুরি টুরি করার দরকার নাই, 20 টাকার এই বাকিটা ফেরত দিয়ে দিবি। মা, বাড়ি গেল? এই দাঁড়া, তোর হাতে কি? কিছু না মা, কটা মিষ্টি আছে, ভাই মিষ্টি খায় না তো, তাহলে পল্লবী ফেলে দিতে বললো। কি এত বড় মিথ্যে কথা? চোর কোথাকার, তোর মা এক চোর, চোরের অপবাদে বিষ খেয়ে মরিছে, তারই তো মেয়ে তুই, তুই আবার কেমন হবি? ওরে বাবা রে, মায়ের কথা বলতে অমনি ফস করে উঠেছে। আমার খাবে, আমার পড়বে, আবার আমার মুখের উপরে কথা। আরে আরে কি করছেন? ছাড়েন। কি হয়েছে গো মা? এ তো জামাই লেগে যে মিষ্টিগুলো লেসছি, সে মিষ্টিগুলো টিফিনে ভরে নিয়ে যাচ্ছে। ওলি জাক্কা, তোমার জামাই মিষ্টি খায় না, আমি বলেছি ফেলে দিতে। ফেলে দিলে তো কুকুরেই খাতো, ওরা লিখি খাক্কা। জালি যা। হ্যালো ওদের মিষ্টি, দিনের পর দিন এত অপমান হও, এত অত্যাচার করে, তাও তুমি এখানে কিসের লাগি পড়ে থাকো? এসব আমল তো বলছি, ও কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। ভুলে যায় না, ও আমার স্ত্রী, ওকে আমি যেখানে নিয়ে যাবো ওকে সেখানে যেতে হবে। সালমা, এ সালমা, যাসনি সালমা, যাসনি, এ সালমা। আর তুমি বিদেশ চলে গেলে যে আমি থাকতে পারবো না। তাহলে গ্রামে মুনিশ খাটবো। এলা ধরো, এই দুটো বন্দুক দিয়ে তুমি যে কোনো একটা ব্যবসা শুরু করো গা। না না, এ বালা আমি নিতে পারবো না, এটা তো তোমার মায়ের শেষ স্মৃতি। তুমি তো রান্না করতে ভালোই পারো, একটা খাবারের দোকান দাও গা। ঠিক আছে,